সামান্য একটি অটোরিকশাকে কেন্দ্র করে মূলত পারিবারিক বিরোধ, আর সেই বিরোধের সূত্রপাত ধরে মূলত সন্তান এবং স্ত্রী হাতে নির্যাতনের শিকার হন মনার হোসেন মনা। তিনি অটো চালক। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব পড়ালী গ্রামে মনার হোসেন মনার 5 সন্তান, তার মধ্যে 3 ছেলে 2 মেয়ে। বড় 2 সন্তান প্রবাসে থাকলেও 2 মেয়ে এবং ছেলে তার কাছে থাকে। আর মনা যে অটোটি চালাতেন সেই অটোটি তিনি মূলত কিস্তিতে ক্রয় করেছিলেন। আর তার জানার বাইরে মূলত পরিবারের সদস্যরা সেই অটোটি মাত্র 53,000 টাকায় বিক্রি করে দেয়। এতে মূলত শুরু হয় পরিবারের দ্বন্দ্ব। আর যেই দ্বন্দ্বের জের ধরে গত রাতে মনাকে হাত পা বেঁধে এবং মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে তার পরিবারের লোকজন। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান, কারণ আশপাশের লোকজন এর মধ্যে ঘটনা জেনে যায় এবং তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মনাকে উদ্ধার করে। আমি গাড়ি দিয়েছি, আমার গাড়িটা বেশি আজকে এটা তো এই কেন্দ্র করে চেঁচাচেঁচি করছি না, এলাই আমার হাত পা বাঁধি আরো আলাই চুই গেছে কিন আমার ওয়াইফে আমার ওলায় আমার মাইয়ারা আমার আরে না গলা টিপিয়ে মানে বালিশ দিদি চাপা দিচ্ছে। হ্যাঁ আর আবার গামছা দিয়ে বাঁধে। ওনার ওয়াইফ, ওনার 2 মেয়ে এবং 1 ছেলে, ওনার উপর মনে করেন যে অমানবিকভাবে হাত পা বেঁধে মুখে কাপড় বেঁধে তারপরে মনে করেন যে একবার বালিশ চাপা দিয়ে মনে করেন মারি ফেলার অবস্থা। আমরা এলাকার লোকজন সবাই মিলে মোটামুটি জোরপূর্বক ঘরে ঢুকে আমরা উদ্ধার করি এবং ওনার স্ত্রী সন্তানদেরকে আটক করে প্রশাসনকে আমরা খবর দেই। কিস্তিতে অটো গাড়িটা ক্রয় করার পরে তাকে অজ্ঞাত সারে তার স্ত্রী এবং তার ছেলে এবং মেয়েরা এই গাড়িটা 53,000 টাকায় বিক্রি করে দেয়। এই বিক্রি করাকে কেন্দ্র করে তাদের মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে এই ঘটনা সূত্রপাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বৃদ্ধ এক বয়স্ক মানুষকে আমরা উদ্ধার করি। তার সেই ঘটনায় জড়িত থাকায় 4 জনকে আটক করি। মূলত তার স্ত্রী, 2 মেয়ে এবং ছেলে জড়িত থাকায় তাদেরকে আমরা আটক করি। তাদেরকে দ্রুত আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। আর এই ঘটনায় যারা জড়িত তাদেরকে এর মধ্যে পুলিশ আটক করেছে। তবে এখন পরিবারের সদস্যরা কিন্তু অনুতপ্ত, কারণ তারা এই ধরনের ঘটনা যে ঘটবে সেটি মূলত তারা এখন নিজেরাই অনুশোচনায় ভুগছেন। যে কারণে তারা পুলিশের হাতে আটক হলেও এর মধ্যে কিন্তু মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশ আটককৃতদের আদালতে প্রেরণ করেছে। চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ফারুক আহমদ, সময় সংবাদ।